नमस्कार बंधुरा तुम्हारे यूट्यूब चैनल जीके मैनेते तुम्हारे स्वागत। আমরা খুবই দুঃখিত যে আজকে আমরা কোনো রকম ভিডিও আপলোড করতে পারলাম না। আজকে কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, এই টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ম্যাথের ক্লাস দিতে পারলাম না, জিকের ক্লাস দিতে পারলাম না। এখন গিয়ে একটু ঠিক হয়েছে, তাই এখন আর কোনো ক্লাস দিলাম না। তাই ভাবলাম যে আইসিডিএস সংক্রান্ত তোমরা অনেক প্রশ্ন করছো বিভিন্ন রকম, যে আমাদের ভিডিওর নিচে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে এক এক করে পেয়ে যাবে। আর বলবো যে আমরা অলরেডি আইসিডিএসের ম্যাথ এবং জিকের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। যারা এখনও দেখোনি তাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্ট করে দিয়েছি, ম্যাথের আলাদা প্লেলিস্ট, জিকের আলাদা প্লেলিস্ট। তোমরা ভিডিওগুলো ঠিকঠাকভাবে ফলো করো। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ কিন্তু ভিডিওগুলো করানো হচ্ছে, এবং ম্যাথের কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করা হবে ডেসক্রিপটিভ ওয়েতে। তাহলে চলো তোমাদের প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে দেখো প্রথম যে প্রশ্ন করেছে আমাদের এক বন্ধু পূজা দাস। পূজা দাস কী করেছে? স্যার মেন্সের জন্য কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে? না পূজা, মেন্সের জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যারা প্রিলি পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ ওই পিডিএফে যাদের নাম আছে তারা কিন্তু মেন্স পরীক্ষার জন্য কোয়ালিফাই, এবং মেইনের আগে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তোমরা অ্যাডমিট কার্ডটা পিএসসি সাইট থেকে ডাউনলোড করতে পারবে, এবং সেই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে। এর জন্য আলাদাভাবে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। পরবর্তী দেখে নেব মিষ্টু। মিষ্টু কি বলছে যে যারা এমএসপি তাদের কি লেভেল স্পোর্টস সার্টিফিকেট চেয়েছিল? হ্যাঁ অবশ্যই, যে স্পোর্টস সার্টিফিকেট তো লাগবেই, না তো বুঝবে কী করে যে তুমি স্পোর্টস পারসন আর একজন না, কেউ তো ভুয়ো প্রার্থীও থাকতে পারে। অতএব যে স্পোর্টস সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব জ্যোতি দাশগুপ্ত কি বলছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমি একদম নিউ, এটা কি মেরিট লিস্ট, মানে সিরিয়াল নাম্বার ওয়াইজ মার্কস পেয়েছে যারা তাদেরকে কি সেইভাবেই নাম দেওয়া লিস্টে মেরিট ওয়াইজ? না জ্যোতি, এটা কিন্তু কোনো মেরিট লিস্ট নয়। এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার ছিল, অর্থাৎ প্রিলিতে প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, তাদেরকে একটা ক্যান্ডিডেট মানে একটা হিউজ ক্যান্ডিডেটকে ছেটে মেন্সে ডাকা হয়েছে, এবং নম্বর ওয়াইজ কিন্তু এটা দেয়নি, এটা রোল নাম্বার ওয়াইজই পাবলিশ করেছে। মনে করো কারো রোল নাম্বার 1, কারোর ধরো 5, তার মাঝখানে কেউ পাস করেনি, তাহলে কিন্তু 1-এর পরে 5কেই দেবে। এইভাবে কিন্তু যে সিরিয়াল ওয়াইজ দিয়েছে। মেরিট ওয়াইজ তখনই দেবে যখন ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ তোমরা মেইন পরীক্ষা দেবে, তারপর যে ধাপ রয়েছে সেটার পর ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে, তখন কিন্তু যে তোমাদের যে যার যত মার্কস সে 1-এ থাকবে, যার তার থেকে কম মার্কস 2, 3, সেই সিরিয়াল ওয়াইজ কিন্তু দেবে একবারে ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখব মিলন দত্ত। আচ্ছা, এটা আই থিঙ্ক কোনো দিদি বা বোন তার দাদা বা হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে এটা করেছে। অনেকেই আমাদের এরকম বলছিল, কারণ এটা তো যেহেতু মহিলাদের পরীক্ষা। আচ্ছা, দাদা আমার রেজাল্ট অ্যাট পাস এমএসপি লেখা আছে, তার মানে কি? আচ্ছা, এমএসপি একটু আগে বললাম মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, অর্থাৎ তুমি এই কোটায় কিন্তু পাস করেছো, তোমাকে সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। ঠিক আছে, এখন শো করতে হবে না, সেটা মেন্সের পরে যখন ইন্টারভিউ তখন শো করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। নেক্সট কি বলছে পুতুল দে। আচ্ছা দাদা, 2020-21 আইসিডিএস সুপারভাইজারের ফর্ম কবে ছাড়বে? প্লিজ রিপ্লাই মি। আচ্ছা, এই পরীক্ষাটা কমপ্লিট হোক, তারপর ছাড়বে। আর যদি তার আগে পিএসসি পাবলিশ করেও, অর্থাৎ 2020-21 আমরা জানি ভোটের আগে অনেক কিছুই হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। যদি এরকম আমরা দেখেছি যে মিসলিনিয়াসের রেজাল্ট না বের করেও মিসলিনিয়াসের কিন্তু 2019 সালে নোটিফিকেশান আউট করে দিয়েছিল। সুতরাং যদি এরকম করে, অর্থাৎ এইবারের আইসিডিএস কমপ্লিট না হয়ে যদি আইসিডিএস আবার নোটিফিকেশান দিয়ে দেয়, আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি জেনে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশান তুমি পেতে থাকবে। নেক্সট রবি বাগ কী বলছে, দাদা আমি প্রিলিমিনারি ক্লিয়ার করেছি, মেইনস এক্সামের জন্য কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? মেইনসের অ্যাডমিট কার্ড কীভাবে পাবো? প্লিজ রিপ্লাই অ্যান্ড আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ। দেখো, একটু আগে এটার উত্তর দিলাম যে আলাদাভাবে যে ফর্ম ফিল আপ করতে হবে না, এবং অ্যাডমিট কার্ড যখন পরীক্ষা হবে তার 1 সপ্তাহ আগে কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড পিএসসি ওয়েবসাইটে ছেড়ে দেয়। সেই ভিডিও আমরা নিয়ে আসবো কীভাবে ডাউনলোড করবে, অসুবিধা নেই একদম, তোমরা প্রিপারেশানটা নিতে থাকো। নেক্সট হচ্ছে টেক নিউ কি বলছে, দাদা মেইন এক্সামে জিএস পার্টে 4টে সাবজেক্ট তো বলে দিয়েছে,
তবে ট্র্যাডিশনাল জিকেটাও কি দেখতে হবে? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন করেছে। দেখো, পিএসসি যে জিকে পার্ট 3-তে অর্থাৎ যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু স্ট্যাটিক জিকের কথা কিন্তু বা ট্র্যাডিশনাল জিকের কথা কিন্তু বলেনি। কিন্তু আইসিডিএসের যদি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দেখা যায় সেখানে আমরা দেখতে পারি অ্যাব্রিভিয়েশন দিয়েছে, খেলা থেকে প্রশ্ন দিয়েছে, বিভিন্ন জিকে থেকে প্রশ্ন দিয়েছে। সুতরাং ট্র্যাডিশনাল জিকে কিন্তু তোমাকে পড়তেই হবে, না থাকলেও কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু একটা হিউজ নম্বর আসছে। দেখো, পড়ে রাখা কিন্তু অসুবিধা নেই, কিন্তু যদি না পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা আসলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কারণ বারবার করে বলছি, এটা কিন্তু এমসিকিউ নয়, কোনো অপশন থাকবে না, ঠিক আছে? ডেসক্রিপটিভ পেপার এবং তার সাথে শর্ট প্রশ্নও রয়েছে 1 নম্বর 2 নম্বরের ওয়ান লাইনার। নেক্সট দেখব প্রসূন কি বলছে, প্রিলির কি সেকেন্ড লিস্ট বেরোবে বাই এনি চান্স? না প্রসূন, আর কোনো সেকেন্ড লিস্ট বেরোবে না। এটা ফুডেও অনেকে করেছে, এমনিতেও কিন্তু অনেক টেন্স যে 10 গুণ প্রার্থী ডেকে ফেলেছে, আর কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো চান্স নেই। নেক্সট হচ্ছে কি, সৃজা বিশ্বাস বলছে বায়োলজি আর ফিজিক্সের জন্য ইংলিশ বই কোনটা পড়ব? সৃজা, ইংলিশ বই বায়োলজি এবং ফিজিক্সের জন্য তুমি এনসিইআরটি ফলো করতে পারো, খুবই ভালো। এনসিইআরটি না থাকলে তুমি লুসেন্ট দেখতে পারো, তরুণ গোল দেখতে পারো, লুসেন্টটাই দেখতে পারো, ঠিক আছে? আর না তো এনসিইআরটির বইগুলো ফলো করো, খুবই ভালো ইংলিশের জন্য। নেক্সট হচ্ছে অঙ্কিতা পাল কি বলছে, প্লিজ প্রোভাইড দ্য টেলিগ্রাম লিঙ্ক অফ আইসিডিএস মেন। হ্যাঁ অঙ্কিতা, বলবো আইসিডিএস যে আমাদের মেইন গ্রুপটা রয়েছে সেখানে অলরেডি কিন্তু 1.6K মেম্বার রয়েছে। অনেকেই তোমরা বলছো জয়েন করতে পারছো না, আমরা লিঙ্ক প্রোভাইড করছি, কিন্তু কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে টেকনিক্যাল। তোমাদেরকে বলবো তোমরা তোমাদের যে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করো, ওপেন করে দেখবে ওপরে একটা সার্চ আতস কাজের মতো একটা চিহ্ন আছে, ওখানটায় গিয়ে তোমরা লিখবে আইসিডিএস মেইন, ঠিক আছে? আইসিডিএস মেইন, তারপর লিখবে এক্সাম গ্রুপ, এটা লিখবে, দেখবে একটাই গ্রুপ পাবে তুমি, এবং 1.6-এর মতো যে মেম্বার রয়েছে, গিয়ে জাস্ট জয়েন বাটনটা ক্লিক করে দেবে, তাহলে তুমি জয়েন হয়ে যেতে পারবে। নেক্সট হচ্ছে অমিতা মণ্ডল কি বলছে, ডেসক্রিপটিভ কোশ্চেনেও কি নেগেটিভ মার্কিং থাকবে? এই কোশ্চেনটা অনেকেই দেখলাম করেছে। না, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি যদি ঠিক করো তুমি নম্বর পাবে, ভুল করলে কাটা পাবে, ঠিক আছে? দেখো একটা জিনিস কি, যে যখন ডেসক্রিপটিভ কোনো ধরো বড় কোশ্চেন রয়েছে, যে বট কোশ্চেন রয়েছে, বট কোশ্চেনে তুমি যা লিখলে, ধরো 10-এ বট কোশ্চেন রয়েছে, 10-এ তোমার লেখার মান অনুযায়ী কেউ 7 পাবে, কেউ 8 পাবে, কেউ 5 পাবে, কেউ 4 পাবে, কেউ 2 পাবে, কেউ 1 পাবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই। কিন্তু শর্ট কোশ্চেন যেগুলো ওয়ান লাইনার, যেমন বলেছিলাম যে ধরো আইসিডিএসের ফুল ফর্ম দিল, সেখানে যদি কেউ ভুল করলো সেইটা কিন্তু সে পুরো 0 পেয়ে যাবে, আর যে ঠিক করবে যদি 2 থাকে 2 পাবে, নেগেটিভ না মার্কিং কিন্তু নেই, আশা করি বুঝেছো। নেক্সট লোটন মণ্ডল কি বলছে, স্যার জিওগ্রাফি কার্তিকচন্দ্র সাঁতরা অ্যান্ড হিস্ট্রি জীবন মুখোপাধ্যায়ের বুকটা পড়লে হবে নাকি অন্য বুক পড়তে হবে? হ্যাঁ হবে, কেন হবে না? যার যে বই আছে আমি বলছি পড়ো, বই প্রত্যেকটা বই ভালো, আর এই দুটো বই তো অবশ্যই ভালো, কোনো ব্যাপার নয়, পড়ো, একদম ভালো। আচ্ছা, নেক্সট 3খানা প্রশ্ন করেছে, এখানে দেখে নেব। নূপুর বিশ্বাস কি বলছে, দাদা অ্যান্সার কি ইংলিশে লিখতে হবে না বেঙ্গলিতে লেখা যাবে? বারবার বলেছি যে হয় ইংলিশ পেপার 3 অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং পেপার 4 যে ম্যাথ পেপার, এই দুটোতে হয় ইংলিশে দেবে নয় বেঙ্গলিতে দেবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু তুমি কিছুটা ইংলিশ করলে কিছুটা বেঙ্গলি করলে এরকম কিন্তু করবে না, হয় পুরোটা পেপার 3 পুরোটা ইংলিশে দিলে বা বেঙ্গলিতে দিলে, বা পেপার 4 পুরোটা বেঙ্গলিতে দিলে বা পুরোটা ইংলিশে দিলে, মিক্সড কিন্তু করবে না, ঠিক আছে? নেক্সট কি সমাপ্তি মণ্ডল কি বলছে, স্যার পিএসসির শর্ট কোশ্চেনের ক্লাস আনুন প্লিজ। অবশ্যই পিএসসির আমরা যে জিকের পার্টের ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করছি। এবং বারবার বলছি তোমাদেরকে যে আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি কোন কোন বই ফলো করবে, বারবার করে যারা ভিডিওগুলো ফলো করছে নিজেরা কিন্তু বেশি করে পড়া শুরু করো, কারণ শুধুমাত্র 5টা ইউটিউব চ্যানেল ফলো করে কিন্তু তুমি পাস করতে পারবে না, বাস্তবটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনো মায়ার জালে রাখছি না, আর অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো রাখতে চাই না। বারবার বলছি নিজে পড়তে হবে, আমরা জাস্ট গাইড করতে পারি, আমরা ইম্পর্টেন্ট কিছু তোমাদের দেখিয়ে দিতে পারি, এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাদ বাকি পড়তে কিন্তু তোমাকে হবে, চাকরিটা তোমাকেই পেতে হবে। আচ্ছা, নেক্সট দেখে নেবো যে ইন্দ্রাণী সরকার, দাদা মিসলিনিয়াসের মতো এত কঠিন আসবে প্রশ্ন, এত কঠিন আসবে? আচ্ছা দেখো, প্রশ্ন কঠিন কি সহজ এটা বলা যায় না। দেখো, প্রশ্ন কঠিন তখনই হয় যখন তোমার কাছে তুমি পারছো না, আবার একই প্রশ্ন যখন তোমার বন্ধু বা বান্ধবীরা পারছে তাদের কাছে কিন্তু সহজ। সুতরাং এই কঠিনের ডেফিনেশনটা খুবই জটিল,
ঠিক আছে, ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাও, যে সিলেবাস দিয়েছে দেখবে কোনো কঠিন না। মনে রাখবে কোশ্চেন যদি কঠিন হয় তোমার জন্য কঠিন, তোমার বন্ধুর জন্য আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য কঠিন, সেক্ষেত্রে কাট অফ ডিক্রিজ করবে, ঠিক যেমন পিলিতে করলো। সেরকমভাবে প্রশ্ন সহজ আসলে কাট অফ বাড়বে, তুমিও ভালো করবে, সেও ভালো করবে। অতএব এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হ্যাঁ, মিসলিনিয়াসের মতো হয়তো বা এত কঠিন না আসবে না, এটা বলতে পারি। আচ্ছা, নেক্সট কি অনুশ্রী সর্দার কি বলছে, স্যার কোশ্চেন কি ইংলিশে হবে, অ্যান্সার বেঙ্গলিতে লিখতে চাইলে লিখতে পারবো? আচ্ছা, এই প্রশ্নটা অনেকে করছে। দেখো, যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে এবং পিএসসি মিসলিনিয়াসের যে পরীক্ষা নেয় এই সেম সিলেবাসে, তারা কিন্তু ইংলিশে প্রশ্ন করে এবং সেখানে কিন্তু দেখো বাংলা পেপারটা বাংলায় থাকবে, অবশ্যই বাংলায় থাকবে, ইংলিশ পেপারটা তো ইংলিশে থাকবে, এটুকু জানো। মেন যেটা তোমাদের প্রবলেম হচ্ছে পেপার 3 এবং পেপার 4 অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্ক, এটা ইংলিশে থাকবে না বাংলায় থাকবে। দেখো পিএসসি মিসলিনিয়াসে ইংলিশে থাকে, সেখানে কেউ ইংলিশে চাইলে ইংলিশে উত্তর দিতে পারে, কেউ বাংলা চাইলে বাংলায় উত্তর দিতে পারে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে আইসিডিএসে কিসে থাকবে। দেখো আইসিডিএসে সেইভাবে লেখা নেই যে ইংলিশে থাকবে না বাংলা থাকবে, কিন্তু আইসিডিএসের যে প্রিভিয়াস কিছু ইয়ারের প্রশ্ন যেগুলো পিএসসি নেয়নি, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে আইসিডিএস বা পিএসসি, সেখানে কিন্তু বাংলায় প্রশ্ন ছিল, এই যে পেপারগুলো বাংলায় প্রশ্ন ছিল। কিন্তু তোমাদের বলবো যে তোমরা যদিও বাংলায় লেখো, ইংলিশে নিশ্চয়ই আশা করি প্রত্যেকে প্রশ্নটা তো পড়তে পারো বা পড়তে পারছো, ঠিক আছে। সেই প্রশ্নটা পড়ার মতো কিন্তু ক্যাপাবিলিটি একটু রেখে যাও বা একটু দেখে যাও, কারণ কোনো রকমভাবে যদি বাংলায় প্রশ্ন না করে তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। বাংলায় খালি জাস্ট প্রশ্নটা তোমাকে ইংলিশে পড়তে হবে, বাংলায় তুমি লিখতে পারো। আমি বলছি না যে বাংলায় প্রশ্ন আসবে না, কিন্তু এই বিষয়টা আমি শিওর না, কারণ পিএসসি কিন্তু এখনও কিছু রকম বলেনি। আমরা চেষ্টা করছি পিএসসির সাথে কন্ট্যাক্ট করার, যদি তাদের কন্ট্যাক্ট করে আমরা জানতে পারি যে তারা বাংলায়ও প্রশ্ন দেবে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আই থিঙ্ক আপাতত তোমরা দুটোভাবেই রেখে যাও যে ইংলিশে প্রশ্ন আসলেও তুমি বাংলায় লিখতে পারবে, বা বাংলায় প্রশ্ন আসলে তো কোনো ব্যাপারই না, এইটা মাথায় ঢুকিয়ে প্রিপারেশানটা নাও, ঠিক আছে। নেক্সট কী বলছে সাগরিকা সামন্ত, পেপার 3 কনস্টিটিউশন আর ইকোনমিক থাকবে। হ্যাঁ, পেপার 3তে দেখো যেহেতু বলেনি পিএসসি, কিন্তু কনস্টিটিউশন এবং ইকোনমির কথা বলেনি, কিন্তু আইসিডিএসের প্রিভিয়াস কিছু ইয়ারের প্রশ্ন দেখলাম ইকোনমিক যে টার্মগুলো থেকে অ্যাব্রিভিয়েশন দিচ্ছে, কনস্টিটিউশনের দু একটা প্রশ্ন দিয়ে দিলেও দিয়ে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যেহেতু যে সিলেবাসে নেই, এখান থেকে প্রশ্ন দিলেও খুবই সহজ লেভেলের প্রশ্নগুলো দেবে, একটু আধটু তোমাকে দেখে যেতেই হবে। আমরা চেষ্টা করব কনস্টিটিউশন এবং ইকোনমি একটা ক্লাস, একটা বড় ক্লাস আনবো, যেখানে পুরো চ্যাপ্টার থেকে মেন যে প্রশ্নগুলো পিএসসি দিতে পারে একটু আলোচনা করে দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখব কি नेहा माझी की बोलছে, सर हिंदी वाले क्या पढ़े? अच्छा, हिंदी वाले के लिए क्या बोलूँ नेहा, हिंदी के लिए बहुत बुक अवेलेबल है मार्केट में जो बंगाली के लिए नहीं है। तुम आर जी के जो पेपर है पेपर 3 के लिए तुम लूसेंट का जो हिंदी वर्सन आता है वो फॉलो कर सकते हो, बहुत अच्छी बुक है वो, ठीक है। अच्छा, नेक्स्ट जो प्रश्न मौटुसी कामिलिया, अच्छा কি বলছে কবে নাগাদ এক্সামটা হতে পারে একটু বলবেন? আচ্ছা, বহু লোকের প্রশ্ন দেখলাম এটা কবে নাগাদ হতে পারে। দেখো পিএসসি কিন্তু যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল সেখানে 10 আর 11 অক্টোবর কিন্তু পরীক্ষার ডেটটা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরে পিএসসি আবার বলেছিল পোস্টপন করা হয়েছে যেহেতু বাস ট্রেন ঠিকমতো চলছে না। অতএব তোমরা কিন্তু এই 10-11 অক্টোবর এইটাকে ধরে প্রিপারেশন নাও। যদি এর মধ্যে বাস ট্রেন চালু হয়ে যায়, কারণ রেলের তরফ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি গোল গোল করে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে বৃত্তগুলো কাটা হচ্ছে, তার মানে তারা কিন্তু যে ট্রেন চালু করার একটা পরিকল্পনা নিচ্ছে। সুতরাং ট্রেন যদি চালু হয়ে যায়, বাস তো চালু আছেই, তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু এই ডেটে নিয়ে নিতে পারে বিএসসি। সুতরাং এই ডেটটাকে পাখির চোখ করে এগাও, যদি পেছায় তাহলে কিছুটা টাইম পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট SS1 কি বলছে, স্যার আমি তো আগে থেকে প্রিপারেশন নেইনি, এখন তো কম সময়, এত বড় সিলেবাস কিভাবে পড়বো, স্যার কিছু সাজেশন দিন। আচ্ছা, আগে থেকে প্রিপারেশন অনেকেই নেয়নি, অনেকেই ভেবেছিল পাস করবে না, এখন পাস করে গেছে। দেখো প্রিপারেশন তোমাকেই নিতে হবে, বলে দিয়েছি কী কী বই পড়বে একদম। এখন যেহেতু আগে থেকে প্রিপারেশন নেয়নি, কোনো একটা ক্যান্ডিডেট যদি 6 ঘন্টা পড়ে, তোমাকে সেখানে 8 ঘন্টা পড়তে হবে, কারণ তুমি অলরেডি পিছিয়ে আছো। এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারো, তাহলে তুমি যে ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পাবে, ঠিক আছে। আর কিছু সাজেশন প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট ইন্দ্রাণী বিশ্বাস কি বলছে, দাদা তুমি আমাদের প্রিভিয়াস 10 ইয়ার্সের আগে
প্রিভিয়াসটা আগে প্রোভাইড করো প্লিজ। প্রিভিয়াস 10 ইয়ার্সের আইসিডিএসের মার্কেটে অ্যাভেলেবেল নেই। কিছু প্রশ্ন আছে যেগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, আর কিছু প্রশ্ন ওই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের যে পিডিএফটা রয়েছে সেখানে যারা নিয়েছে সেখানে দেখলাম কয়েকটা 4-5টা ইয়ারের প্রশ্ন সেখানে প্রশ্ন উত্তর রয়েছে, সেরকমভাবে কিন্তু 10 ইয়ার্স নেই। আচ্ছা, নেক্সট কী বলছে শ্রেয়শ্রী রয়, স্যার অ্যাব্রিভিয়েশনটা কি ইংলিশে লিখবো? যদি বাংলা এক্সাম দিই তাহলে প্লিজ কনফার্ম করুন। এটা বহু লোকের প্রশ্ন যে বাংলায় যদি আমি পরীক্ষাটা দিই তাহলে অ্যাব্রিভিয়েশন বা যে ফুল ফর্মটা এটা আমি কিসে লিখব? দেখো, তোমাদের একটা জিনিস বলবো যে বাংলায় যদি লেখো তুমি ইংলিশে মনে করো আইসিডিএস, ঠিক আছে, আইসিডিএসের ফুল ফর্মটা লিখছো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এরকম লিখছো, এইটা তুমি ইংলিশেও লিখতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে, ইন্টিগ্রেটেড বলে লিখতে পারো, বা তুমি আইসিডিএসটা এইভাবে লিখে তুমি বাংলায় উচ্চারণ করেও লিখতে পারো। ইংলিশে লিখলে কোনো ব্যাপার নয়, লিখতে পারো, যেহেতু ইংলিশেটা অনেকটা কমফোর্টেবল, যেহেতু পড়ছো তোমরা ইংলিশে, তুমি ইংলিশে লিখতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ মিসলিনিয়াস পরীক্ষায় পাশ করেছে এরকম বহু ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তারা কিন্তু ইংলিশেই লিখে এসেছে, ঠিক আছে, বাংলায় পরীক্ষা দিয়েও অ্যাব্রিভিয়েশন কিন্তু ইংলিশে লিখেছে, কোনো রকম প্রবলেম নেই। সেক্ষেত্রে তুমি বাংলা উচ্চারণও লিখতে পারো বা ইংলিশেও লিখতে পারো, কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট কি দীপ্তি রায় কী বলছে, দাদা জিওগ্রাফি 6 to 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী অল ওয়ার্ল্ড আর্থকুইক রক্স এসব আছে, কিন্তু আমরা কম্পিটিটিভ লাইনে অনলি ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল পড়ি, জিওগ্রাফিতে কি অল ওয়ার্ল্ড পড়তে হবে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছে যে আমরা যেহেতু চাকরি পরীক্ষায় আমরা ম্যাক্সিমাম কি আর্থকুইক যে এই সিলেবাসগুলো আছে ক্লাস 6 to 10 এখানে ইন্ডিয়ার সিলেবাসটা রয়েছে, এবং পাশাপাশি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলটা আমরা পড়ি, কিন্তু ও বলছে যে ওয়ার্ল্ডের কিছু পড়তে হবে। দেখো, ওয়ার্ল্ডের সেইভাবে নেই, সেইভাবে পড়তে হবে না, কিন্তু যে জেনারেল যে টাইপের প্রশ্নগুলো যেগুলো স্ট্যাটিক জিকে টাইপের চলে আসে, মনে করো যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কী, এরকম টাইপের যে প্রশ্নগুলো, এগুলো তো জেনারেল টাইপের বা স্ট্যাটিক জিকের মধ্যে তুমি পড়ে ফেলছো, উচ্চতম, বৃহত্তম, ঠিক আছে, ক্ষুদ্রতম, এগুলো তুমি স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে নিচ্ছ, আবার আমরাও এর মধ্যে এগুলো নিয়ে ক্লাস করাবো। অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে তোমাকে আলাদাভাবে খাটতে হবে না, ঠিক আছে, স্ট্যাটিক জিকের পার্টের মধ্যে যা আসবে সেটাতেই হয়ে যাবে। নেক্সট বলছে সায়নী সামন্ত, দাদা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের কী টপিক প্রিপেয়ার করা যায় সেটা নিয়ে একটা ভিডিও করার রিকোয়েস্ট করছি। আচ্ছা, ডেসক্রিপটিভ কী তৈরি করতে পারবো? আচ্ছা, 2019-20 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো বারবার খবরের চ্যানেলে এসেছে সেগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমরা একটা লিস্ট তোমাদের তৈরি করে দেবো, কিন্তু বারবার করে বলবো সেই লিস্ট থেকেই যে প্রশ্ন আসবে এমন কোনো মানে নেই, কারণ ডেসক্রিপটিভ তুমি এইভাবে তৈরি হয়ে যাও যে যা ডেসক্রিপটিভ দিক না কেন তুমি কিছু লিখে দিতে পারবে, কারণ কিছু না কিছু প্রত্যেকটা টপিক সম্পর্কে কারোর কিছু না কিছু আইডিয়া থাকে, এবং নিজের লেখার যে ক্ষমতাটা সেটাই কিন্তু কমন পাবে। এই আশা নিয়ে কিন্তু পরীক্ষা হলে যেও না, তাহলে কিন্তু মুশকিলে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ডালিয়া রায়, দাদা সবগুলোর আলাদা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিন, তাহলে সব একসাথে সিরিয়াল অনুযায়ী পাওয়া যাবে, খুঁজতে লাগবে না। একদম ম্যাথের যে ক্লাস চলছে তার জন্য আইসিডিএস ম্যাথ বলে একটা প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা যে জিকে ম্যানিয়া গ্রুপটা ইউটিউব চ্যানেলটা খুলে দেখবে প্লেলিস্ট বলে আছে, সেখানে আইসিডিএস ম্যাথ বলে ওখানে সব রকম ম্যাথের ক্লাসগুলো পাবে। আইসিডিএস জিকে বলে রয়েছে, ওখানে সব রকম জিকে ক্লাস পাবে। তারপর বঙ্গানুবাদের আলাদা ক্লাস রয়েছে, বঙ্গানুবাদ পাবে। তারপর রয়েছে সংবাদ প্রতিবেদন বাংলা, ওখানে সংবাদ প্রতিবেদন পাবে। ইংলিশ রিপোর্ট রাইটিং, সেখানে ইংলিশ রিপোর্ট রাইটিং পাবে। আলাদা আলাদা প্রত্যেক কটা প্লেলিস্ট কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। লিটল প্রিন্সেস কি বলছে, প্লিজ সাজেস্ট সাম ইংলিশ ভার্সন বুক ফর আইসিডিএস মেন পেপার 3। দেখো, পেপার 3তে আইসিডিএস মেন্সের যে ইংলিশ ভার্সনে প্রচুর বই রয়েছে, বারবার করে বলছি লুসেন্টটা তোমরা পড়তে পারো, লুসেন্টটা ভালো। এছাড়া এনসিইআরটি তুমি বইগুলো যে হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, এরকম করে এনসিইআরটির বইগুলো পড়ে ফেলো, এনাফ। নেক্সট দেবিকা দে, ইন্ডিভিজুয়াল পেপারে কি পাস করতে হবে? অনেকে এইটা প্রশ্ন করেছে। না, ইন্ডিভিজুয়াল পেপারে পাস করতে হবে না, অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেমন আমরা পরীক্ষা দিতাম যে এখানে 33 পেতেই হবে, এখানে 20 পেতেই হবে, এরকম কোনো মানে নেই। তোমার এই 4টে পেপার মিলিয়ে তুমি কত পাচ্ছ সেটাই একটা কাট আপ হবে। এই কাট আপের বাইরে যদি তোমার নম্বর থাকে, কাট আপটা ক্লিয়ার করো তাহলে তুমি পাস করলে, কাট আপ ক্লিয়ার না করলে তুমি পাস করবে না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে পাস মার্ক কিন্তু নেই। আচ্ছা, ইন্দ্রাণী সুর রায় কী বলছে, দাদা পেইড মক টেস্ট অ্যারেঞ্জ করো প্লিজ। দেখো ইন্দ্রাণী, পেইড মক টেস্ট যে অ্যারেঞ্জ করার সময় আমার কাছে নেই, কারণ আমি নিজেও গভর্নমেন্ট জব করি, তার পাশাপাশি আমি তোমাদের চেষ্টা করি হেল্প করার, ঠিক আছে। পেইড মক টেস্টের অ্যারেঞ্জ করার এখন যে কোনো
আমাদের কাছে কোনো পরিকল্পনা নেই। যদি সেই কম্পিটিটিভ ওয়ার্ল্ড যে পাবলিকেশনটা আছে তাদের সাথে যোগাযোগ করব, তোমাদের কথা জানাবো। তারা যদি কোনো রকম পেইড মক টেস্ট নিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী বলছে মোনামি মণ্ডল, দাদা উমেন এম্পাওয়ারমেন্টের সেকশানে কী পড়বো? হ্যাঁ, উমেন এম্পাওয়ারমেন্টের সেকশানে দেখো প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং বর্তমান নারীদের অবস্থা, বিভিন্ন যে অ্যাক্টগুলো আছে তাদের উমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট যে অ্যাক্টগুলো সেখানকার ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন, সেখান থেকে কোন মহিলা কোন সেক্টরে কিছু নাম করেছে বা কীভাবে এগোচ্ছে, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। আর দেখো উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে বড় কোশ্চেন, তোমাকে ওভারঅল কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত এবং এখনকার যে ওভারঅল নলেজ বা একটা জিনিস পড়তে হবে, ঠিক আছে। তো পড়ার পর তুমি সেখান থেকে যা প্রশ্ন আসবে না তুমি নিজের মতো করেও যে বড় প্রশ্ন আসলে লিখতে পারবে, কিন্তু শর্ট প্রশ্নের জন্য কিন্তু তুমি কিন্তু পারবে না। শর্ট প্রশ্ন জানা থাকলে তবেই পারবে, না তো কিন্তু পারবে না। সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিও অলরেডি আনছি। ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বিভিন্ন অ্যাক্ট, কে কোন ফিল্ডে নাম করেছে, চেষ্টা করছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট ধীরে ধীরে যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। কালকে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা গ্রুপটাকে ফলো করো। এবং অনেকে বলছে যে দাদা নোটিফিকেশান পৌঁছাচ্ছে না ভিডিও আপলোড করার পর। তোমরা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করার পর দেখবে পাশে অল বলে থাকবে, অলটাকে প্রেস করবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আর তাও যদি না যায় একবার করে এসে চ্যানেলটা ঘুরে যেও প্রত্যেক দিন। অর্পিতা সরকার কি বলছে, পার্ট 3 ব্রড কোশ্চেন লিখতে হবে। অবশ্যই ব্রড কোশ্চেনও রয়েছে এবং তার সাথে সাথে ওয়ান লাইনারও রয়েছে। এখানে কিন্তু এমসিকিউ নেই, অর্থাৎ অপশন নেই। ওয়ান লাইনার পাবে 1 বা 2 নম্বরের এবং ব্রড কোশ্চেনও রয়েছে 5 বা 10 নম্বরের, ঠিক আছে। রেণু গুপ্তা কি বলছে, স্যার হিন্দিতে প্রোভাইড করো না ক্লাস প্লিজ। রেণু, হিন্দিতে তো ক্লাস প্রোভাইড করা যাবে না, কারণ এটা বেঙ্গলি চ্যানেল আর এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক বাংলাভাষী। তুমি বাংলা আশা করি বুঝতে পারছো, তুমি বোঝো ক্লাসগুলো, বুঝে তুমি তোমার মতো হিন্দিতে অনেক যে ম্যাটেরিয়ালস আছে বিভিন্ন মার্কেটে, সেখান থেকে তুমি পড়ে নিও। খালি ক্লাসগুলো ফলো করো, কোন টপিকগুলো আমি আরও করাচ্ছি সেগুলো দেখো এবং তুমি তোমার মতো বই থেকে সেই টপিকটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে। কারণ এখানে যেহেতু বাংলা মিডিয়াম বেশি, সুতরাং বাংলাতেই ক্লাস করাতে হবে। আচ্ছা, এই ছিল প্রশ্নগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তাও জানি প্রশ্ন শেষ হবে না, অনেকেই পুরো ভিডিও দেখবে না, আবার প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশানে। যদি আবার এরকম কোনো সময় আসে অবশ্যই উত্তর দিয়ে দেবো। এছাড়া অন্যান্য পরীক্ষার প্রশ্ন তোমরা করতে পারো, আমাদের জানা থাকলে বা আমাদের কোনো সোর্স থাকলে আমরা তার উত্তরও দিয়ে দেবো। ক্লার্কশিপ থেকে শুরু করে ব্যাংক, এসএসসি, পুলিশ, প্রত্যেক কটা প্রশ্ন তোমরা করতে পারো কমেন্ট সেকশানে। আমরা নিয়ে আসবো প্রশ্নোত্তর পর্বে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো। ধন্যবাদ।